खुसरबी अच्छी लगे ना सरवरी अच्छी लगी, खुसरबी अच्छी लगी ना सरवरी अच्छी लगी। हम फकीरों को मदीने, हम फकीरों को मदीने की गली अच्छी लगी, खुसरबी अच्छी लगी ना सरवरी अच्छी लगी। हम फकीरों को मदीने, हम फकीरों को मदीने की गली अच्छी लगी, खुसरबी अच्छी लगे ना सरवरी अच्छी लगी। मैं न जाऊंगा कहीं भी दर नबी का छोड़ कर, मैं न जाऊंगा कहीं भी दर नबी का छोड़ कर। मुझको कुए मुस्तफा की, मुझको कुए मुस्तफा की चाकरी अच्छी लगी, मुझको कुए मुस्तफा की नौकरी अच्छी लगी। हम फकीरों को मदीने, हम फकीरों को मदीने की गली अच्छी लगी, खुसरबी अच्छी लगे ना सरवरी अच्छी लगी। अल्लाहर नबीर सहाबी हजरत मुआज इब्ने जबल রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দিচ্ছেন, একদিন তিনি একটি সওয়ারির উপরে বসলেন। সেই সওয়ারিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, অথবা তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি যাত্রায় বের হলেন, সফরে যাচ্ছেন, কোথাও হাঁটছেন। দুইভাবে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবীর সাথে আমি যখন চলছিলাম, কতটুকু যেতে আল্লাহর রাসূল আমাকে জিজ্ঞেস করলেন, হে মুআজ, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মুআজকে ডেকে জিজ্ঞেস করলেন, আয় মুআজ ইবনে জাবাল, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি? হাল তাদরি, তুমি কি জানো মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, বান্দাদের উপরে আল্লাহর হক কি, আল্লাহর অধিকার কি, সেটা কি তুমি জানো? ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, আর আল্লাহর কাছে বান্দার অধিকার কি, সেটা কি তুমি জানো? জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। দুইটা জিনিস, বান্দার উপরে আল্লাহর হক কি, আল্লাহর কাছে বান্দার হক কি। বান্দা আল্লাহর কাছে কি হক পাবে, আর আল্লাহ বান্দার কাছে কি হক পাবে, এই ব্যাপারে কি তুমি কিছু জানো? নবীর সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আমি বললাম আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবী কিছু না কিছু তো বলতে পারতেন, কিন্তু সেরকম বলেন নাই। নবীর সামনে সাহাবীদের আদব, সাহাবীদের আদব হচ্ছে
জানা থাকলেও সেটা কি বলবেন না। আল্লাহ রসুল কি বলেন সেটার অপেক্ষায় থাকবেন 7 তারিখ। তাহলে এটা আমরা জানি কিনা? আমার রসুল বিদায় হজ্জের দিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কোন দিন বা কি বার, কয় তারিখ? একেবারে মাঠ পুরা কি সাহাবায়ে কেরাম, লক্ষ সাহাবায়ে কেরাম, কেউ আজকে কয় তারিখ, কোন দিন, আজকে 9 জিলহজ শুক্রবার, এটা কেউ বলেন নাই। সবার কি আছে জানা, সবার জানা ছিল, কিন্তু একজনও না বলে সবাই বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেদিন কি বার সবার কি আছে, কোন দিন সবার জানা ছিল। তারপরেও রাসূলুল্লাহর প্রশ্নের উত্তরে বলেছেন কি, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল কি জানেন, ভালো জানেন। শুধু আল্লাহ ভালো জানেন এটাও সাহাবায়ে কেরামের আকীদা। বলাটা আল্লাহ ভালো জানেন এটা তো আছেই, কিন্তু বলার ক্ষেত্রে সেখানে রাসূলকে বাদ দেন নাই, এটা সাহাবায়ে কেরামের আকীদা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ভালো জানেন এতটুকু বলেন নাই, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। শিরক হয়েছে? আরো জোরে বলেন না শিরক হয়েছে? হয় নাই। কলমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে যেমন মানতে হবে রাসূলকেও কি আল্লাহ যেমন জানেন, তো আল্লাহর রাসূলও কি আল্লাহ জানেন। নিজস্ব এলম, আল্লাহ কত জানেন তার কোনো সীমা, মানে সব জানেন, সবের পরেও সব জানেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর এলম এটার কোনো কি নাই, সীমা অসীম। আর রাসূলুল্লাহ জানেন, সব জানেন, আল্লাহ সব জানিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। যদিও রাসূলুল্লাহর এলম আল্লাহর সামনে অসীম নয়, আল্লাহর সামনে কুদরতের সামনে সীমিত, কিন্তু মখলুকের কাছে আমার নবীর এলম অসীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মখলুক সীমানা নির্ধারণ করতে পারবেন না আমার নবীকে আল্লাহ কত এলম দিয়েছেন, কত কিছু জানেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে রাসূল আমরা যা জানি না সব জানেন, আল্লাহ সব জানিয়েছেন। কত জানিয়েছেন সেটা আল্লাহ ভালো জানেন। তবে রাসূলের এলম সীমিত কার দৃষ্টিতে? আমাদের দৃষ্টিতে না, আমাদের দৃষ্টিতে তো রাসূলের কাছে অসীম জ্ঞান, ঠিক কিনা? সালাতুন ইয়া সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তখন আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়্যা। আমার প্রিয় নবী বলেন, হে মুআয শুনো, বান্দার উপরে আল্লাহর হক হলো বান্দা আল্লাহর ইবাদত করবে। বান্দা কার ইবাদত করবে? আরো জোরে বলেন। বান্দার উপর আল্লাহর অধিকার হলো বান্দা সব সময় আল্লাহর ইবাদত করবে। ওয়ালা
ইউশরিকু বিহি শাইয়া, আল্লাহর সাথে কোন বস্তুকে শরীক করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করে যাবে আর কাউকে আল্লাহর সাথে কি করবে না, শরীক করবে না, কোন বস্তুকে করবে না, কোন ব্যক্তিকে করবে না, আল্লাহর সমান কাউকে মনে করবে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র মাবুদ কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। একমাত্র মাবুদ আল্লাহ। এটা হচ্ছে আল্লাহর অধিকার বান্দার উপরে, আল্লাহর হক। বান্দা আল্লাহকে শুধুমাত্র মাবুদ মানবে। লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ। বলেন লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ আনতাল হাদি আনতাল আকা, লাইসাল হাদি ইল্লাহু, ইয়া মান ইয়া মান ইয়া মান হো, ইয়া মান লাইসা ইল্লাহু। হাসবি রাব্বি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ ইয়া আন্নানু ইয়া মান্নান, ইয়া দাইয়ানু ইয়া সুবহান, ইয়া রহিমু ইয়া রহমান, মান আলাইনা বিল গফরান। হাসবি রাব্বি নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা মাবুদা, জোরে বলেন না, লা মাবুদা, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, আরো জোরে বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। পৃথিবীতে আমরা কাদেরিয়া তরিকার অনুসারীরা এই জিকিরে জলি করি, জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমরা কি করি? জিকিরে জলি প্রকাশ্যে আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী আমরা দিই, ঠিক কিনা? কারা দিই? আমরা কারা? কাদেরিয়া তরিকার যারা অনুসারী, তাদের কাছে আল্লাহর তাওহীদের যে জিকির আছে সেটা পৃথিবীর আর কারো কাছে দেখা যায় না। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা কাদেরিয়া তরিকার ওজিফা, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? হুজুর কিবলায়ে আলম শাইন শাহ শ্রীকোট সহ কাদেরিয়া তরিকার মাশায়েখ হযরত, বিশেষ করে আমাদের তরিকার কথা আমি বলবো যে হুজুর কিবলা
যখন আপনাকে বায়াত করাবেন তখনই আপনাকে ফজরের নামাজের পর যেই ওজিফা দেবেন সেখানের ভিতরে 100 বার কি আছে? দুরূদ শরীফ। এরপরে কি 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আছে কি নাই? 200 বার সকালবেলা, 200 বার এশার নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, ইল্লাল্লাহর জিকির 200 বার, আল্লাহু জিকির 200 বার সকালে, 200 বার রাত্রে এশার পরে, 200 বার ঘুম যাওয়ার আগে, 200 বার ঘুম থেকে উঠে 200 বার 200 বার ওয়াহদানিয়তের শিক্ষা দেওয়ার জন্য আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী তরিকা প্রবর্তন করেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নিদের চেয়ে বড় তৌহিদবাদী আর কেউ আছে? কাদেরিয়া তরিকার যারা, তাদের থেকে বড় তৌহিদি জনতা আর? কারণ তারাই তো সকাল সন্ধ্যা নিয়মিত আল্লাহর তৌহিদের জিকির করতেছে, ঠিক কিনা বলে? আরো জোরে বলেন না ঠিক কিনা? লা মাবুদা ইল্লাল্লাহ। কোন কানে শুনেন আপনারা? শুধু আমাদের তরিকাতের মধ্যে এই জিকির 11 শরীফে 12 শরীফে আছে কি নাই? আরো জোরে বলেন না আছে কি নাই? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা কি করি? জিকির করি। 11 শরীফে 11 বার, 12 শরীফে এটা ইমনাইফ আল্লাহ 12 বার। শেখ আব্দুল কাদের জিলানী কত ইহসান করেছেন আমাদের ঈমানকে প্রতিদিন কলবের মধ্যে আল্লাহর জিকির দিয়ে আমাদের কলবের সমস্ত জং দূর করে কলবকে পিওর আনার মতো করার জন্য এই তাওহীদের জিকির দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামতের শুকর আদায় করে আমরা কি করতে পারবো? শেষ করতে পারবো। কাদেরিয়া তরিকতের এই জিকির আওরা জিকিরে জলি সবাই একসাথে বসে আমরা খতমে গাউসিয়ার পরে আবার কি পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আছে কি নাই? আবার 11 শরীফ 12 শরীফ শেষ করে 100 বার করে সবাই মিলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন তরিকত পেয়েছি আমরা। আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। আমিন। আরো জোরে বলেন আমিন। ওলি দিগের রাজা মহারাজ লামদের সালাম খানি আব্দুল কাদের জয়। ওলি দিগের রাজা মহারাজ লামদের সালাম খানি আব্দুল কাদের কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের আব্দুল কাদের আব্দুল কাদের রাসূল পাকের তুমি প্যারা মাওলা আলীর নয়ন তারা মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগারে পারা হাসান হুসাইনের জিগারে পারা সর্বগুণে গুণময় সর্বগুণে अरे তুমি महबूब सुबहानी अब्दुल कादर আর জোরে আব্দুল কাদের নি ওলি দিগের রাজা মহারাজ জোরে ওলি দিগের লামদের সালাম খানি আব্দুল কাদের জোরে আব্দুল কাদের মুসিবতে পড়লে আমরা ডাকি তোমায় দস্তগীর
বড় পীর মোদের ওগো বড় পীর নাই তুলনা নাই তুলনা বিশ্বে তোমার নাই তুলনা পীরানে পীর লাসানি আব্দুল কাদের আব্দুল কাদের ওলি দিগের রাজা মহারাজ ওলি দিগের লামদের সালাম খানি আব্দুল কাদের আব্দুল কাদের আসসালামে নূর চশমে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমে ইরশাদ করেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন নুনের নিচে জের ইল্লা লিয়াবুদুন নি আল্লাহ বলেন আমি জিন জাতি এবং মানব জাতিকে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আমি সৃষ্টি করিনি কোন উদ্দেশ্য ছাড়া ইল্লা হ্যাঁ একটা উদ্দেশ্য আছে সৃষ্টি কেন করেছি লিয়াবুদুনি যেন তারা আমি আল্লাহর ইবাদত করে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর উদ্দেশ্য আছে কি নাই তো উদ্দেশ্য যে পালন করবে সে আল্লাহর বান্দা হবে ঠিক কি না বান্দা মানে আব্দ বান্দা শব্দের আরবি কি আব্দ কাকে বলা হয় যিনি ইবাদত করে ইবাদত না করলে বান্দা হতে পারে না বন্দেগী না করলে বান্দা হওয়া যায় না ঠিক কি না বলেন বন্দেগী ছাড়া বান্দা দাবি করতে পারবেন না বান্দা হতে চাইলে বন্দেগী করতে হবে আব্দ হতে হবে আল্লাহ বলেন আমি মানবকে এবং দানবকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আমার নবীও বলছেন বান্দার উপরে বান্দা যদি বান্দা হতে চায় আল্লাহর অধিকার যেটা বান্দার উপরে রয়েছে সেটা বান্দা আদায় করতে হবে সেটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করবে ওয়ালা তুশরিকু বিহি শাইয়া তার সাথে কোনো কিছুকে শরীক করবে না কি করবে না শরীক করবে না আল্লাহ যে খালেক রাজ্জাক রহমান রহিম আল্লাহ যেভাবে তার সমস্ত গুণাবলী নিয়ে আল্লাহর যে মহান সত্তা আল্লাহ আমাদের খালেক মালিক রাজ্জাক এসব কিছুকে মেনে নিতে হবে এমন ভাবে তিনি একমাত্র সর্বক্ষমতার অধিকারী তিনি যারা আর কোনো মাবুদ নাই আর কোনো শক্তিমান নাই তিনি সমস্ত দুনিয়া সৃষ্টি করেছেন দুনিয়া কায়নাত সৃষ্টি করেছেন যা কিছু আছে সবকিছুর মালিক তিনি যাকে চান তাকে তিনি যা কিছু দান করতে চান তা দান করেন আবার কাউকে দান না করলেও তিনি না করেন জোরে সুরে বলেন সুবহানাল্লাহ সার্বভৌমত্বের একমাত্র মালিক আল্লাহ ঠিক কিনা বলেন গোটা বিশ্ব বলেন মহাবিশ্ব বলেন মহাশূন্য বলেন আরশ বলেন কুরসি বলেন লৌহ বলেন কলম বলেন এক আল্লাহ ছাড়া আর যা কিছু আছে সবকিছুর মালিক এবং খালেক আল্লাহ একচ্ছত্র অধিপতি একচ্ছত্র ক্ষমতার মালিক একচ্ছত্র শক্তিমান সর্বশক্তিমান একমাত্র তিনি ছাড়া তার সমান সমকক্ষ
তার সমান সমান আর কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহকে কি বিশ্বাস করতে হবে। বাকি আর যার কাছে যত শক্তি আছে, আমার কাছেও একটু শক্তি আছে না নাই? শক্তি আছে বলে তো কথা বলতে পারতেছি, আছে না? তাইলে আমিও শক্তিমান কি বলার জন্য? কথা বলার জন্য। আপনাদের শক্তি আছে বলে এখানে আসতে পেরেছেন, আবার অনেকে আসতে পারতেছেন না, বিছানার মধ্যে শুয়ে আছেন। কারণ কি নাই? শক্তি নেই। তো আপনার মধ্যেও শক্তি আছে কিনা? তাহলে শক্তি আছে বললে শিরক হয় না, ঠিক নেই? আমার কাছে ক্ষমতা আছে কি নাই? কিছু ক্ষমতা, আমি একজন মাদ্রাসার শিক্ষক, তাহলে এখন বার্ষিক পরীক্ষা ছেলেরা দিয়েছে, তাদেরকে পাস করানো না করানোর কিছু ক্ষমতা আমার কাছে আছে কিনা? তাহলে ক্ষমতা আছে বললে শিরক হয়ে যায় না। কথা খেয়াল করবেন। শিরক, শিরক মানে কারো কাছে কিছু নাই, শুধু আল্লাহর কাছে আছে এরকম মনে করা না। যার কাছে যা আছে তাকে যদি আপনি আল্লাহর সমান মনে করেন, তখন কি হয়? ক্ষমতা আছে আপনার কাছে বা কারো কাছে, তো তার কাছে কতটুকু আছে? যেরকম আল্লাহর কাছে আছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। তাহলে কি হয়ে গেল? শিরক হয়ে গেল। আপনি যদি বলেন রাষ্ট্রপতির ক্ষমতা আছে, তো রাষ্ট্রপতির ক্ষমতা আল্লাহর সমান আছে বললে শিরক হবে। যদি রাষ্ট্রপতির ক্ষমতা আল্লাহ যা দিয়েছেন ততটুকু ক্ষমতা আছে, দেশের সংবিধানে যতটুকু তাকে ক্ষমতার পরিধি দেওয়া হয়েছে ততটুকু তার কাছে কি আছে? ক্ষমতা আছে। এইভাবে যদি আপনি তাকে ক্ষমতাধর হিসেবে বিশ্বাস করেন, তাকে যা দিয়েছেন আল্লাহ দিয়েছেন, তাহলে আপনি শিরক করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বলতে হচ্ছে, আমাদের দেশে অনেকে শিরকের কি বুঝে না, সংজ্ঞা অর্থ বুঝে না। সব ক্ষমতার মালিক আল্লাহ, আর বাকি যাদের যত ক্ষমতা আছে সব আল্লাহ প্রদত্ত। আল্লাহর পক্ষ থেকে সে কি হয়েছে? প্রাপ্ত হয়েছে। সেখানের মধ্যে আবার ক্ষমতার কি আছে? তারতম্য আছে। একটা ছোট্ট ছেলের ক্ষমতা আর একজন প্রাপ্তবয়স্কের ক্ষমতা আর একজন যুবকের ক্ষমতা বেশ কম আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? সবকিছু বয়সে বয়সে কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। আবার একজন মেম্বারের ক্ষমতা, একজন চেয়ারম্যানের ক্ষমতা, একজন এমপির ক্ষমতা, একজন মন্ত্রীর ক্ষমতা, একজন প্রতিমন্ত্রীর ক্ষমতা, পূর্ণমন্ত্রীর ক্ষমতা, একজন প্রধানমন্ত্রীর ক্ষমতা, একজন রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যেও কি আছে? তফাৎ আছে কি নাই? এগুলো কে দিচ্ছেন? আরো জোরে বলেন না, কে দিচ্ছেন? এখানে শিরকের সংজ্ঞাটা হলো, যদি আপনি মনে করেন যার কাছে যত ক্ষমতা আছে এগুলো আল্লাহর পক্ষ থেকে তিনি প্রাপ্ত হয়েছেন, ওনার কাছে যা ক্ষমতা, যে কাজগুলো উনি করতেছেন, তার যে ক্ষমতা শক্তি, এটা যদি আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ থেকে তিনি পেয়েছেন, এটা যদি মনে করেন আপনি গোটা পৃথিবীর যে কাউকে যতটুকু ক্ষমতা আছেন তার ক্ষমতাকে স্বীকার করলে আপনি শিরককারী হবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ক্ষমতা আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি না? আমার নবীর ক্ষমতা আছে এক গ্লাস দুধ দিয়ে 70 জনকে খাইয়ে দেওয়া, আমার নবীর ক্ষমতা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আসহাবে সুফফা, সাহাবায়ে কেরাম বসে আছে মসজিদে নববীতে, অনেক ক্ষুধার্ত, কয়েকদিন কিছু খান নাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সিদ্দিক আকবর আসে যায়, ইচ্ছা হয় কিছু বলবো,
আমাদের জন্য খাবার আনার জন্য ফারুকে আজম আসে যায়, বলবো কিন্তু বলি না। এদিকে ক্ষুধার জ্বালায়ও থাকতে পারি না। নবীজির দরবারে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো কয়েক ওয়াক্ত পর্যন্ত আমরা উপোস, একেবারে নরম হয়ে যাচ্ছি, ক্ষুধায় কাতর হয়ে যাচ্ছি। আমার রাসূল বলেন, অপেক্ষা করো, সবর করো। কিছুক্ষণ পরে একজন সাহাবী আসলেন। তিনি এক গ্লাস কি আনলেন? কিছু দুধ আনলেন, এক পাত্র দুধ এনে আল্লাহর নবীর দরবারে হাদিয়া দিলেন। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিছুটা পান করলেন। এবার ডাক দিলেন, আবু হুরায়রা, তুমি এটা পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? পান করলেন। এবার বলে, তুমি এটা নিয়ে যাও, মসজিদে সবাইকে কি করাও? পান করাও। সবাইকে পান করাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা ছিলাম কয়জন? 70। কয়জন? 70 জন। 70 জনে সবাই পান করার পরেও আল্লাহর নবীর হাতে এনে যখন আবু হুরায়রা পাত্রটি তুলে দিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তখনও যতটুকু ওই ব্যক্তি এনেছিলেন ততটুকু পরিমাণ দুধ এখনো গ্লাসের মধ্যে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। ক্ষমতা নাই? কে দিয়েছেন? তো নবীর কাছে ক্ষমতা আছে। আমাকে আপনাকে নবী খাওয়াতে পারবেন, দিতে পারবেন, সাহায্য করতে পারবেন, এরকম বললে কি শিরিক হবে? জোরে বলেন না, শিরিক হবে? হবে না। সাহাবায়ে কেরাম বলেন, হুদায়বিয়ার সন্ধির সময় আমাদের মধ্যে নামাজের টাইম হয়ে গেল, কিন্তু পানি ফুরিয়ে গেল। আমরা কি করতে পারছি না? ওযু করতে পারছি না, গোসল করতে পারছি না। কারো কাছে পানি নাই, সবার পানি শেষ। তো পানি শেষ, সবাই কি করবে? নিজের চেষ্টা নিজে করবে। এরকম না, সাহাবায়ে কেরামের আকীদা হলো, যেই সমস্যায় পড়ি না কেন আমার নবীকে বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সবাই গেলেন কার দরবারে? নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের পানি কি শেষ, আমরা ওযু গোসল করতে পারছি না। আমার নবী কি বলেছেন যে আমি কি পানি বিশেষজ্ঞ, আমি তোমাদেরকে পানি কোত্থেকে দিব? এরকম বলেন নাই। আমার নবী বলেন, তোমাদের কারো কাছে সামান্য পানি আছে কিনা একটু দেখো। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু পানি আমার কাছে নিয়ে আসতে পারো? কেউ কি আছো? এক সাহাবী নিয়ে আসলেন, তার পাত্রের মধ্যে সামান্যটুকু কি আছে? পানি আছে। আমার প্রিয় নবী সেখানে নিজের ডান হাত মোবারক ঢুকালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নামে যখন ওই পাত্রের মধ্যে হাত ঢুকালেন, আল্লাহর প্রিয় নবী বলেন, ও আমার সাহাবীরা, কার কার পানি লাগবে চলে আসো। হাত ঢুকালেন পাত্রের ভিতরে, পানির উপরে যখন রাখলেন পানি বাড়তে শুরু করলো, বেয়ে বেয়ে ওই পাত্রের চতুর্দিকে বেয়ে বেয়ে পড়তেছে। সবাই নিজের আপন আপন পাত্র নিয়ে এসে সেখান থেকে পানি নিয়ে নিচ্ছেন। পানি জড়তেছে আর পানি নিচ্ছে, এভাবে পানি পড়তেছে আর সবাই পানি নিয়ে মশক ভর্তি করলো, সবাই ওযু গোসল করলো। এবার আল্লাহর নবী বলেন, আর কারো কি পানির প্রয়োজন আছে? কেউ কি নেও নাই? এরকম কি কেউ আছো? বলেন না না, আর কেউ নাই। আমাদের সবার পরিতৃপ্তি ভাবে আমরা পানি নিয়ে ফেলেছি, ওযু করে ফেলেছি, গোসল করে ফেলেছি। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নূরানি 5 আঙ্গুল মোবারক থেকে পানির ঝর্ণা বের হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পাথরে কি করেছেন? আঘাত
করেছেন ফান ফাজারাত মিন হুসনাতা আশারাতা আইনা, সেখান থেকে 12টি কি বের হয়েছে, ঝর্ণা বের হয়েছে পানির। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাহলে ক্ষমতা আছে কিনা? এগুলো বিশ্বাস করতে হবে কিনা? এগুলো কি স্বাভাবিক ক্ষমতা না অস্বাভাবিক? আরো জোরে বলেন না কি? তো নবীদের কাছে অস্বাভাবিক ক্ষমতা আছে, সাহাবায়ে কেরাম গিয়েছেন সেই ক্ষমতার আলোকে সাহায্যের জন্য। তো সাহাবায়ে কেরামের যদি শিরিক না হয়, আমাদের কেন শিরিক হবে? নবীর কাছে ক্ষমতা আছে মানলে শিরিক হবে? কারণ ক্ষমতা দিয়েছেন কে? ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ যখন দিয়ে পাঠান তখন সেটা ক্ষুদ্র হলেও অনেক ক্ষমতার কি হয়, অধিকারী হয়। আল্লাহ রাসূলদেরকে আরসালা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা, আল্লাহ নবীদেরকে সমস্ত ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন মানুষ যা চায় তা দেবার জন্য, মানুষ যত বিপদে পড়ে উদ্ধার করার জন্য। যত ক্ষমতার দরকার আছে আল্লাহ সমস্ত ক্ষমতা দিয়ে নবীদেরকে রাসূলদেরকে পাঠিয়েছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আমার নবীর শানে বলেছেন আরসালা। কি বলেছেন? আরসালা। নবীর শানে আরসালা বলেছেন আল্লাহ পাঠিয়েছেন। তাহলে কি আল্লাহ খালি হাতে পাঠিয়েছেন না ক্ষমতা দিয়ে? আরো জোরে বলেন না কি দিয়ে? ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন। একেবারে আমপারার মধ্যে আরসালা একটা শব্দ আপনারা পাবেন আলাম তারার ভিতরে। কিসের ভিতরে? আরসালা আলাইহিম তয়রান, তয়রান। আল্লাহ পাখি পাঠিয়েছেন। আবাবিলা, কি পাখি? আবাবিল মানে যাকে যাকে, পাখির নাম আবাবিল না। আল্লাহ পাখি পাঠিয়েছেন, ছোট ছোট পাখি। এই পাখিগুলোকে কে পাঠিয়েছেন? আরসালা আলাইহিম। আমার নবীর ক্ষেত্রে আল্লাহ বলছেন ইন্না আরসালনাকা, আমি আপনাকে পাঠিয়েছি, ঠিক কিনা? আরসালাল্লাহু বিল হাক্কি বাশীরা, আল্লাহ পাঠিয়েছেন আমার নবীকে। তো আল্লাহ পাঠিয়েছেন আবাবিল পাখিকে। আবাবিল পাখি ছোট হতে পারে, ক্ষমতা আছে কি নাই? আল্লাহ পাঠাইলে কি দিয়ে পাঠায়? ক্ষমতা দিয়ে পাঠায়, এমনি পাঠায় না। আল্লাহ যখন ছোট পাখিকে পাঠিয়েছেন, ছোট পাখি আল্লাহ সেই ঠোঁটের মধ্যে ছোট্ট একটা, আমি আপনি মনে করতেছি ছোট্ট একটা কি পাথর, তারমিহিম বিহিজারাতিন, বিহিজারাতিন, হিজারা, হাজার, হাজারের চেয়ে ছোট, হাজার মানে পাথর। এটা বিহিজারাতিন মিন সিজিল, তাদের ঠোঁট থেকে একেবারে কি পড়েছে? ছোট ছোট পাথর পড়েছে। ছোট পাথর ঠোঁটের মধ্যে, পাখির ঠোঁটের মধ্যে কতটুকু পাথর ধরবে? আবাবিল পাখি যারা দেখেছেন আপনারা একটু কল্পনা করেন, এই ছোট্ট পাথরটি নুড়ি পাথর, এটা এনে ছেড়ে দিয়েছেন তারমিহিম। ওই পাখিরা সেটা নিক্ষেপ করেছে উপরের থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসহাবে ফিল তথা আব্রাহার হস্তি বাহিনীর উপরে, হাতির উপরে সৈন্য, সৈন্যের নিচে হাতি, সৈন্যের মাথার উপরে এসে ছোট্ট ওই পাথরটি পড়েছে। আপনারা জানেন সেই পাথরটি সৈন্যের ভিতর দিয়ে ঢুকে বের হয়ে আবার হাতির পিঠে ঢুকে বিঁধে বের হওয়ার সময় সৈন্যের সমস্ত শরীরের ভিতরে যত রকমের শরীরের যন্ত্রপাতি আছে সবগুলো নিয়ে নারী বুড়ি শুদ্ধ, বাড়াল শুদ্ধ হাতির পেটের দিকে ঢুকে, হাতির বাড়াল শুদ্ধ একেবারে নিচে পড়ে, হাতি সহ মাটিতে কাসফিম মাকুল হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
এটা আল্লাহ কাকে ক্ষমতা দিয়েছে? একটু জোরে বলেন কাকে? তা আমি যদি বলি এখন আবাবিল পাখি তার পাথরের ক্ষমতায় কাকে ধ্বংস করে দিয়েছে? আসহাবে ফিলকে ধ্বংস করে। তা আমি কি শিরিক করেছি? এটা কি শিরিক? এটা ছোট্ট কি, ছোট্ট নুড়ি পাথর, কিন্তু এটা আমি মনে করতেছি নুড়ি পাথর না, এটা পারমাণবিক শক্তি এই পাথরগুলোর ভিতরে ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পাথরগুলো সাধারণ পাথর, বর্তমানে যে পারমাণবিক বোমা আবিষ্কার হয়েছে, আমরা তো আলাম তারা পড়তেছি, হ্যাঁ, কেউ শুদ্ধ করে পড়াও শিখি নাই, ঠিক কিনা? আর ইহুদি নাসারা সেগুলো গবেষণা করতেছে যে ছোট্ট পাথর, এটার ভিতরে এত পাওয়ার, এটা কেমনে হলো? নিশ্চয়ই এই পাথরের ভিতরে ছোট ছোট বালিকণার ভিতরেও কোনো শক্তিধর জিনিস তারা সেটা বের করে ফেলছে। সে আইনস্টাইন সেটা বের করছে, তারা সেখান থেকে বের করছে আণবিক শক্তি, পারমাণবিক শক্তি। পরমাণু অণুকে ভাগ করলে, আগে তো আমাদের হুজুরের ওয়াজ করতো একটা বালুকে কয় ভাগ? 70 ভাগ করলে জাররা হয়। তখন মানুষ বলে হুজুর কি বলতেছে, ওয়াজ করতেছে, একটা বালুকে কেমনে 70 ভাগ? আর বিজ্ঞান বলতেছে কি 70 ভাগ? 70 ভাগ না, হাজার হাজার ভাগ হবে। একটি অণু থেকে হাজার হাজার ভাগ হলেও পরমাণু হয়। পরমাণুকেও আবার কি করা যায়? ভাগ করা যায়, ঠিক কিনা? প্রোটন, ইলেকট্রন, নিউক্লিয়াস, এগুলো পরমাণু থেকে কি হয়? ভাগ হয়ে বের হয়। জোরে শুনে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমাদের আপনাদের চোখে এগুলো দেখা যাবে না, মাইক্রোস্কোপ দিয়ে কি দেখতে হবে ল্যাবের মধ্যে। সেই ছোট ছোট একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুর ভিতরে এত শক্তি, সেগুলোকে একসাথে করে আণবিক বোমা যখন হিরোশিমায়, নাগাসাকিতে, চেরনোবিলে যখন সেগুলো ফেলা হলো, তখন দেখা গেল এই একটি বোমার আঘাতে গোটা একটা রাষ্ট্র, গোটা একটা রাজ্য ধ্বংস হয়ে গেল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এই যে পরমাণু, ওই যে পাথর, আমি পাথরের কথা বলছি, তয়রান আবাবিল। যেদিন দিন ধর্মের জন্য আপনারা কেউ আসবেন না, সেদিন দিন ধর্ম রক্ষার জন্য আল্লাহ আছে কি নাই? আরো জোরে বলেন না আছে কি নাই? আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, সর্বশক্তিমান, আলা কুল্লি শাইইন কদির। তিনি পাঠাবেন, যাকে পাঠাবেন তাকে সমস্ত ক্ষমতা দিয়ে পাঠাবেন। তাহলে তার কাছে সমস্ত ক্ষমতা আছে। আমি বললাম এটা কার পক্ষ থেকে? আরো জোরে বলেন না কার পক্ষ থেকে? সমস্ত মানে এখানে যত দরকার ততটুকু আল্লাহ দান করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেটা বললে আর কি হয় না? শিরিক হয় না। তো আবাবিল পাখি সাহায্য করতে পারে। আবাবিল পাখি কাকে সাহায্য করেছে? আল্লাহর ঘরের যারা মুতাওয়াল্লি তাদেরকে সাহায্য করেছে। হানিফ যারা আল্লাহর পক্ষের লোক তাদেরকে আবাবিল পাখি কি করেছে? সাহায্য করে আল্লাহর ঘরকে কি করেছে? রক্ষা করেছে। তাহলে এই আবাবিল পাখি হচ্ছে সাহায্যকারী গৌস। আবাবিল পাখি কি? গৌসেরই। এখন অনেকে বলে গৌস, গৌস বললে শিরক হবে। আল্লাহর সাহায্যকারী তো কে? আল্লাহ। সাহায্যকারী আল্লাহ, কিন্তু আল্লাহ সাহায্য করেন কিছুর মাধ্যমে, যার মাধ্যমে করেন তিনিও সাহায্যকারী, ঠিক কিনা? সালাতুনিয়া
منچه غایم شرع وصف آجناب آفتاب است آفتاب است آفتاب صلاة یا আল্লাহ ছাড়া যদি কাউকে সাহায্যকারী বলা শুধু বললে যদি শিরিক হয়ে যায় তাহলে তো আনসার বলা যাবে না সাহাবায়ে কেরামকে ঠিক কি না বলেন সাহাবায়ে কেরামের একটা দল মদিনা শরীফের যারা বাসিন্দা তাদের লকব কি আনসার আনসার মানে কি এই আপনারা বলেন না আনসার মানে কি সাহায্যকারী তো কাউকে সাহায্যকারী বললে যদি শিরিক হয়ে যায় তাহলে সাহাবায়ে কেরামদেরকে তো আনসার বলা যাবে না তারা কাকে সাহায্য করেছেন একটু বলেন এগুলো জানতে হবে বর্তমান যুগে বেশি ফিতনা সিরিয়াসলি আমাদের উপরে কি হচ্ছে শিরিকের ফতোয়া একেবারে প্রতিনিয়ত বুলেটের মতো চতুর্দিক থেকে ছোড়া হচ্ছে আমরা নাকি শিরিক করতেছি গৌস বললে শিরিক আচ্ছা আল্লাহর 99 নামের ভিতরে কোন গৌস আছে তারা বলতেছে যে এটা আল্লাহর সিফাত আল্লাহর গুণবাচক নাম ঠিক আছে আমি সেটাতে পরে আসতেছি কিন্তু 99 এর ভিতরে গৌস তো নাই আসেনি সালাতুন ইয়া সাহাবায়ে কিরাম তারা সাহায্য করেছেন আমার নবীকে তারা সাহায্য করেছেন একে অপরকে তারা সাহায্য করেছেন ইসলামকে আল্লাহর দ্বীনকে জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন অনেক বড় বড় তৎকালীন যুগের বড় বড় উলামায়ে কেরামের লকব ছিল নাসিরউদ্দিন কি নাসিরউদ্দিন আল্লামা মুফাসসিরে আল্লাম হযরত ইমাম বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি ওনার লকব হচ্ছে নাসিরউদ্দিন দ্বীনের কি সাহায্যকারী কাকে সাহায্য করতেছে দ্বীনকে মানুষকে না আল্লাহর দ্বীনকে মুঈনুদ্দিন দ্বীনকে কি করে তো সাহায্যকারী বললে এখন ওরা শেখ আহমদুল্লাহ ফতোয়া দিচ্ছে শিরিক গৌস বললে মিজানুর রহমান বলতেছে শিরিক তাহলে মুঈনুদ্দিন নাসিরউদ্দিন আনসার এগুলো তো সব শিরিকি কথা হবে না সালাতুন ইয়া তো বলতেছে না এখানে গৌসের সাথে একটা কি আছে আজম গৌসুল আজম প্রধান কি সাহায্যকারী মহান সাহায্যকারী তো মহান বললে শিরিক বলতেছে আরে মহান এরকম তো তোমরা অনেক জায়গায় বলতেছো প্রধান তোমরা বলতেছো প্রধান উপদেষ্টা ঠিক কিনা প্রধান উপদেষ্টা মহান রাষ্ট্রপতি মহামান্য তো মহামান্যকে আল্লাহ কিনা জোরে বলেন না আল্লাহ কিনা আতিউল্লাহ আল্লাহকে মান্য করো কেমন মান্য মহামান্য তো আল্লাহকে করবে এখন বান্দাকে কেন মহামান্য বলতেছো ঠিক কিনা প্রধানমন্ত্রী প্রধান পরিচালক প্রধান পৃষ্ঠপোষক এই প্রধান পৃষ্ঠপোষক যদি তোমাদের মুহতামিম হয় প্রধান পরিচালক যদি তোমাদের মুহতামিম হয় তাহলে আল্লাহ কত নম্বর আল্লাহ পরিচালনা করতেছেন না সবকিছু জোরে বলেন না ঠিক কিনা তো আল্লাহ প্রধান যদি মুহতাম সাহেব হয়ে যায় আল্লাহ দায়িত্ব হড়ে শিরিক তো তোমারা না করতে লাগবে ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা প্রধান পরিচালক প্রধান বক্তা তো আল্লাহ
আল্লাহ না ব্যাখ্যান হই কোরআন ঠিক কিনা তুমি কোন দি প্রধান বক্তা হইলা প্রধান পরিকল্পনাকারী পরিচালক প্রধান তাইলে বুঝা গেল এই প্রধান আর সেই প্রধানের মধ্যে কি আছে তফাৎ আছে এই প্রধান মানে এখানে প্রধান বক্তা মানে গোটা দুনিয়ার প্রধান বক্তা নয় এখানের প্রধান বক্তা মানে আজকের এখানের প্রধান বক্তা এটা সীমিত ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা প্রধান মেহমান প্রধান উপদেষ্টা প্রধান যত আছে মহা যত আছে এগুলো মানুষের ক্ষেত্রে মানুষের আদায় এগুলো হচ্ছে মাজাজ কিন্তু সবকিছুর হাকিকি মহা প্রধান হচ্ছেন আল্লাহ জোরে সুরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন এই জন্য উসুলের মধ্যে এখানে শব্দকে হাকিকত এবং মাজাজ দুইটা দ্বারা দেখানো হয়েছে শব্দের দুইটা অর্থ দেখানো হয়েছে একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে রূপক আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ ক্ষমতাধর আল্লাহ সবকিছু মালিক এগুলো হচ্ছে হাকিকি আর বান্দাকে যখন মালিক বলা হবে এই জমিনের মালিক অমুক এই জমিনের মালিক অমুক প্রত্যেকটা খতিয়ানের মধ্যে মালিক লেখা আছে কিনা একটা ঘর তুমি কোন দিকে মালিক হইছো মালিক তো আল্লাহ আল্লাহ মালিক এটা হচ্ছে হাকিকত আর আল্লাহ মালিকানা দান করেন যাকে দান করেন তাকেও মালিক বলা হয় জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আমি অনেক দূরে চলে যাচ্ছি আমার সাবজেক্ট কিন্তু অনেক লম্বা দিয়েছে সবকিছু কিন্তু এখানে ভিতরে চলতেছে আল্লাহুম্মা সাল্লি আলা আরে নবিয়িনা কার লাগিয়া কান্দরে মন কেউ তো আপন হবে না আপন গমে যে জন মানে তিনি সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নবিয়িনা আল্লাহর জন্য গৌস শব্দ 99 নামের ভিতরে ব্যবহার হয় নাই কিন্তু 99 নামের ভিতরে আল মালিক ব্যবহার হয়েছে 99 আল্লাহর নামের ভিতরে একটা আছে কি আল মালিক ঠিক কি না আরেকটা আছে আল ওয়ালি এখন আমি তোমাদের কাছে প্রশ্ন করতে চাই সৌদি আরবে যখন আরবস্থানে যখন আমরা যাই হজ করতে উমরা করতে তখন বিভিন্ন রাস্তা দিয়ে আমরা যাই বিভিন্ন গেট দিয়ে আল্লাহর ঘরে ঢুকি বাবু মালিকে ফাহাদ কি লিখছে বাবু মালিক ফাহাদ শাহরেও মালিক আব্দুল্লাহ শাহরেও মালিক আব্দুল্লাহ মালিক আব্দুল আজিজ মালিক আব্দুল্লাহ মালিক ফাহাদ আছে কি নাই এটা সৌদি গেইতে কে নাই নাই আল্লাহ আছে তাহলে মালিক আল মালিক 99 নামের ভিতরে আল্লাহর নাম আল মালিক এখন তোমাদের বাদশারা কেন আল্লাহর নামটা নিজের নামের আগে লাগাই দিল শিরিক তো ওইখানে চলে গেছে ঠিক কিনা বলেন আমরা তো গৌসুল আজম এটা 99 থেকে আনি নাই 99 এর বাইরে তোমরা যেটা আল মালিক নিয়ে গেছো কাদের জন্য সৌদিয়া যে রাষ্ট্র তারা নিয়েছে সেটার কি প্রধান যিনি বাদশা তার জন্য তোমরা দিয়েছো কি আল মালিক এই মালিক তো আল্লাহর নাম ঠিক কিনা আবার কি ওয়ালি আল ওয়ালি ওয়ালিউল আহাদ ওয়ালি ওয়ালি আল্লাহর নাম আল ওয়ালি
99 নামের ভিতরে একটা আল ওয়ালি আছে, কিন্তু তোমরা বাদশাদেরকে আমিরদেরকে বলো ওয়ালিউল আহাদ, বলো কিনা? তাহলে ওলি তো আল্লাহর নাম, তোমরা কেন নিলা? মানুষের জন্য কেন ব্যবহার করলা? ওলি আল্লাহর নাম, এটা আবার মানুষের জন্য জানাজার মধ্যেও ব্যবহার হয়। বলে জানাজায় লাশ আনলে এই লাশের ওলিকে, ওলি মানে কি? অভিভাবক। ওলি মানে কি? অভিভাবক। এই লাশের ওলিকে আবার বিয়ের ক্ষেত্রেও ফিকহ কিতাবে, জানাজার ক্ষেত্রে ফিকহ কিতাবের মধ্যে ওলি আছে কি নাই, বিয়ের ক্ষেত্রেও ওলি খোঁজা হয় যে এই লোকটা বিয়ে করতেছে, ওনার ওলিকে, অভিভাবককে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাহলে আল্লাহর নাম 99 নামের ভিতরে ওলি আছে, অভিভাবক। সমস্ত কুল কায়নাতের হাকিকি অভিভাবক আল্লাহ, হাকিকি মালিক আল্লাহ। কিন্তু আল্লাহর এই নামের গুণবাচক নাম, এগুলোকে কেউ যদি সমান সমান মনে করে নিজের নামে বান্দার জন্য ব্যবহার করে, তাহলে শিরিক হবে। আর যদি আল্লাহ প্রদত্ত এই শব্দগুলো যদি আল্লাহ প্রদত্ত হয়ে নির্দিষ্ট সামান্য সীমিত ক্ষমতা বোঝানোর জন্য যদি ব্যবহার করে, আল্লাহ থেকে প্রাপ্ত ক্ষমতার জন্য যদি ব্যবহার করে, তাহলে সেখানে শিরিক হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাফিজ জিন্দাবাদ। আমরা গৌসে পাককে ওলি বলতেছি, গৌস বলতেছি, গৌসুল আজম বলতেছি। এটা আমাদের পরিধি সীমিত, যেতটুকু আল্লাহ দিয়েছেন ততটুকুর জন্য, ঠিক কিনা? আমরা আল্লাহর সমান মনে করতেছি। আল্লাহর নাম রহিম, আমার নবীর নামও কি রহিম, আছে না নাই? নবীন আল্লাহর নাম রউফ, আমার নবীর নামও কি রউফ। আল্লাহর নাম আজিজ, আমার নবীর নামও কি আজিজ। অনেক সময় আমরা বান্দার নামেও আজিজ ব্যবহার করি, তোলাবা আজিজ, তোলাবা আজিজ, আজিজে গরামি, জোরে আওয়াজ করে বলে আমার আজিজ জনাব অমুক সাহেব। আজিজ শব্দ দেখলেই শিরিকের ফতোয়া লাগিয়ে দিলে হবে না, শব্দের ব্যবহার বুঝতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না ঠিক কিনা? কিতাবের মধ্যে উরসের অর্থ হচ্ছে বিয়ে, বাসর, এটা একটা অর্থ। আর আমরা যে উরস করতেছি, ফেসবুকের মধ্যে এদিন দেখলাম দুইটা ছোট ছোট ছেলে, একটা থেকে একটা জিজ্ঞেস করতেছে, একটা ছেলে একটা মেয়ে, বলে উরস অর্থ কি? বলে বিয়ে, বাসর রাত। এখন মানুষের মাইন্ডের মধ্যে ঢুকে যাচ্ছে যে উরস এটা তো একটা কি শব্দ, আমরা এখানে কি ওরস ব্যবহার করতেছি। ওরস চতুর্শে পড়ে সালাতুনিয়া हर के इश्क मुस्तफा सामने उस्त बहर बरदर गोशेदा माने उस्त सलातुनिया। আচ্ছা, আগে ওই কথাটা শেষ করি। আমার নবীর নাম রহিম, আল্লাহর নামও রহিম। আল্লাহ বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী অত্যন্ত দয়ালু, দয়াদ্র, দয়ার সাগর, ঠিক কিনা? সেটা হচ্ছে নবীর নাম রহিম, আল্লাহর নামও রহিম। কিন্তু শিরিক হবে কখন? যদি আল্লাহর সমান মনে করেন। আমরা নবীকে রহিম মনে করি, রহিম মানতে হবে নবীকে। এটা কিভাবে মানবেন? আল্লাহর প্রদত্ত, আল্লাহর দেওয়া ক্ষমতায়, আল্লাহর বানানো আমার প্রিয় নবী রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন,
আর আল্লাহ রহিম এটা হচ্ছে আল্লাহর নিজস্ব ক্ষমতা, নিজস্ব গুণ, আর আমার নবীরটা আল্লাহর দেওয়া গুণ। এটা যখন আপনি পার্থক্য বুঝবেন তখন আর কি হবে না, শিরক। তবে তিনটা আছে, তিনটা নাম আল্লাহ ছাড়া আর কারো জন্য কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। এক নাম্বার হচ্ছে আল্লাহ, এই জাতে মুকদ্দাস ইসমে জাত আল্লাহ শব্দ, এটা আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো জন্য ব্যবহার করা যাবে না। দুই নাম্বার হচ্ছে আর রহমান, আর রহমান এটাও আল্লাহ ছাড়া কারো জন্য ব্যবহার করা মানাস। আরেকটা হচ্ছে খালিক, আল খালিক। এই কয়েকটার উপরে উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন কোরআন ও হাদিসের আলোকে এগুলো বান্দার জন্য ব্যবহার করা যাবে না। বাকি যেই গুলো আছে এগুলো নবীর জন্য, ওলির জন্য অনেকটা কি হয়, ব্যবহার হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। वो नामी के नामे खुदा नाम तेरा, रऊफ रहीम अलीम वली है, रऊफ रहीम अलीम वली है। वो नामी के नामे खुदा नाम तेरा, रऊफ रहीम अलीम अली है, रऊफ रहीम अलीम अली है। सलातुन या এবার আসুন ওরস। এই ওরস কি? ওরস মানে বিয়ে, বাসর রাত, মিলন, অনেক অর্থ আছে, কিন্তু কোনটা কোন জায়গায় ব্যবহার হয়েছে সেটা আপনাকে বুঝতে হবে। ওরস যদি আপনি বিয়ের ক্ষেত্রে ব্যবহার করেন তখন সেখানে সেটার অর্থ হবে বাসর বা বিয়ে। আর যখন ওরস এটা একটা ইসলামী শরীয়তের অনুষ্ঠান, আল্লাহর ওলিদের জন্য ব্যবহার হবে, তখন সেটার অর্থ হবে আল্লাহর ওলির ওয়াফাত দিবস। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। অর্থ অনেক রকম আছে, আছে না? একটা অর্থ হচ্ছে লুগবি, আরেকটা অর্থ হচ্ছে কি শরঈ, আরেকটা অর্থ হচ্ছে কি ইসতিলাহি, পারিভাষিক অর্থ আছে না? নাই। আদালত মানে ন্যায় বিচার, আদালত এটা আরবিতে আদালত মানে ন্যায় বিচার। আমাদের দেশে আদালত মানে কোর্ট, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? হাকিম মানে বিজ্ঞানী, আরবিতে হিকমত ওয়ালা। আমাদের দেশে হাকিম মানে জজ, আমাদের দেশে হাকিম মানে কি? আবার পাকিস্তানের মধ্যে হাকিম মানে কবিরাজ, কবিরাজ না হাকিম। কোন জায়গায় কোন অর্থ কি জন্য ব্যবহার হচ্ছে এগুলো বুঝার নাম হচ্ছে আলেম। আলেম না হলে আপনি এই জিনিসগুলোর অর্থ আপনি পার্থক্য করতে পারবেন। মসজিদ মানে সিজদা দেওয়ার স্থান, মসজিদ মানে কি? সিজদা দেওয়ার স্থান। তো এখানে আপনারা যদি নামাজ পড়েন সিজদা দেবেন কিনা? আপনার ঘরে আপনি সিজদা দেন কিনা? কিন্তু আপনার ঘরকে কি আপনি মসজিদ বলেন? বলেন না। এটা শাব্দিক লুগবি অর্থ, মসজিদ মানে সিজদা দেওয়ার জায়গা। কিন্তু যখন সেটা মনকুলে শরঈ হয়ে গেছে, শরঈ অর্থ হচ্ছে আল্লাহর ইবাদতের জন্য সুনির্দিষ্ট যে জায়গাকে মানুষ ওয়াকফ করে সেটাকে বলা হয় মসজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আমার নবীর উসিলায় গোটা কায়নাত কি হয়ে গেছে? মসজিদ হয়ে গেছে আছে, অর্থাৎ আপনি সিজদা দিতে পারবেন। তাই বলে এই জমিনটা যদি এখন কেউ এখানে একটা কি বাথরুম দেয়,
এখানে। আপনি যদি বলেন এটা মসজিদ, আপনি বাথরুম দিতে পারবেন। হাদিসের মধ্যে আছে না, জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তুহুরা, আমি নবীর কারণে, আমি নবীর উসিলায় আল্লাহ গোটা দুনিয়া কি বানিয়ে দিয়েছেন? মসজিদ বানিয়ে দিয়েছেন, পবিত্র করে দিয়েছেন। তো মসজিদের মধ্যে ওনারা বাথরুম দিতে লাগবেন কেন? বুঝায় হয় গোটা দুনিয়া তো মসজিদ, হাদিসে হদ। তো এখন এটা মসজিদের মধ্যে ফোর করতে লাগগুন, ঘর বানতে লাগগুন, ফাহানা ফসরাব খানা দিতে লাগগুন, বুঝম পড়িব বাজ এটা আলেমম করে দে এনে ফাস্টিককে বই বলিয়া এন্দর কিল্লে তু না নিয়ে রে। যদি হাদিস বুঝি পেলাই তো, কোরআন বুঝি পেলাই তো, তৈলি দুনিয়াত আর এদুর টাইটেল পর্যন্ত, ডিগ্রি ডক্টরেট পর্যন্ত বিভিন্ন আল আজহারত যাই, বিভিন্ন ইউনিভার্সিটির যাই আর ডিগ্রি লন নফৈত্য, ঠিক কিনা হয়? আরো জোরে বলেন না ঠিক কিনা? এত বড় 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 কিতাব আর পড়তে হতো না। যেই বলছে আমি কোরআন বুঝি, সে হচ্ছে সবচেয়ে বড় মূর্খ, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? কারণ কোরআনে আল্লাহ সর্বপ্রথম সূরা ফাতিহার পরে আলিফ লাম মিম দিয়েছেন। সকল দুনিয়ার সবাই বলছে এটার অর্থ আমরা কেউ বুঝি নাই আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। কোরআন যদি স্বাভাবিকভাবে বুঝে ফেলতো কেউ, তাহলে তো এত বড় বড় মুফাসসির আর হতো না, এত বিশাল বিশাল হাজার হাজার তাফসীরের গ্রন্থ আর লাগতো না, ঠিক কিনা বলেন? তাফসীরে কাশফ, তাফসীরে বাইজাবি লেখার পরে ওনারা বলছেন আমরা কিছুই বুঝি নাই, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, সঠিকটা আল্লাহ জানে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কালকে এই আন্দর কিল্লা থেকে বাংলা একটা কি আনছে, কোরআন শরীফ এনে পড়ে পড়ে বলতেছে আমি কোরআন বুঝে গেছি, হাদিস বুঝে গেছি, আলেম ওলামার দরকার, ওয়াজে যেতে হবে না। তাকে জিজ্ঞেস করবেন যে হাদিস তো আছে রে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী আইনুর কারণে গোটা দুনিয়া মসজিদে গিয়ে তুমি এড়াইয়া পেখানা কিলে দিতে লাগবে। তোমার ঘরের পেখানা বিয়াগিন কি করি ফেলো, বাই ফেলো, তুমি কোনো পেখানা পেছরা বেড়ে গরিব না পারিবে, ইয়া নইলে কি মসজিদ তোর দড়ি ফেলেবে। যে হয়তো হাদিস বুঝছি, বুখারী বুঝি ফেলে গিয়ে তোর দড়িবে, অনা নদীতে লিখুন সুন্নি হল একবার বিয়াগুন নীরব এতাল্লাই বিয়াগুন সারি কি দাদা আক্রমণ ফেসবুক এত আছে তো ওনারা হুজুর হল উনি নিজে নিজে ফেসবুক কন্টেন্ট বানায় রে সুন্নি আকীদা বিয়াগুন সারি দিবেন, পারিবেন না? আরে কেন জোরে হন না, পারিবেন না? শুধু আলেম ওলামার দায়িত্ব দিলেই তো অনারত্ব ভূমিকা পালন করুন করবি। আর বিশেষ করে যুবক ভাইল, কিশোর ভাইল, তরুণ ভাইল আগে শিখিবেন, আলেম ওলামা হুজুর হল শিখিয়ে রে ইয়েন কি ছাড়িবেন, সুন্দর করে সঠিক মাসালা ছাড়িবেন, সঠিক জিনিস ছাড়ি দিলি ইতারা জবাব দিবেন, দেখিবেন তো ইতার আস্তে আস্তে কি সুন্নিয়তের আকীদা দলিল আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? কি বলতে চাইছিলাম, এই যে ওরস, ওরস মানে বলে বিয়ে, তো বিয়ে ওরস সেটা একটা কথা, ঠিক আছে, ওরস শব্দের অর্থ বিয়ে, বিয়ের জায়গায়। এটা যখন আল্লাহর ওয়ালিদের জন্য ব্যবহার হয়, এটা শরীয়ত ইসলামী পরিভাষার মধ্যে ওরসের এক অর্থ আছে আল্লাহর ওয়ালিদের, আল্লাহর মকবুল বান্দাদের ওয়াফাত দিবস। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। কেন? এটা আমি বলতে গেলে আমার ভাইয়ের সময় হক নষ্ট হয়ে যাবে, আর বলতেছি না। কেন আল্লাহর ওলির ওয়াফাত দিবসকে ওরস বলা হয়? ওই বিয়েতে দুলাকে বলা হয় আরুস, দুলাকে কি বলা হয় আরবিতে? আরুস। আর আল্লাহর ওলিরা যখন কবরে যায় তখন ফেরেশতারা যে প্রশ্নগুলো করার আছে সবগুলো করেন, করার পরে আবার আমার নবীজিকে এনে আমার নবীজির সাক্ষী যখন নেন, যখন ওই বান্দা পরীক্ষার মধ্যে কবরের ভিতরে পাশ করেন, তখন আমার নবী বলেন হাদিসে পাকে, ওই আল্লাহর বান্দাকে, আল্লাহর ওলিকে, মুমিনকে ফেরেশতারা বলে নাম কানাউমাতিল আরুস,
আরুস। ও আল্লাহর ওয়ালি, আপনার এই মাজারের ভিতরে, আপনার এই কবরের ভিতরে আপনি আজকে থেকে একেবারে নতুন দুলার মতো, বাসর রাতে যেমন নতুন দুলা ঘুমাই, আপনি সেইভাবে আপনার কবরের ভিতরে ঘুমাইয়া পড়েন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। নতুন দুলার যেমন ঘুমালে তাকে কেউ কি করে না, ডিস্টার্ব করে না। তার জন্য যেমন সুন্দর করে আপনার ফুল সজ্জা করে, ফুল দিয়ে সুন্দর ভাবে একটি রুমকে সাজিয়ে গুছিয়ে তার জন্য প্রস্তুত করে তাকে শুইয়ে দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহর ওয়ালিকে ওই কবরের ভিতরে তিনি যেই দিন ইন্তেকাল করেন, সেই দিন মুনকার নাকিরের ফেরেশতার জবাব দেওয়ার কারণে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বাসর রাতের নতুন ঘরের মতো, ফুল সজ্জার মতো সাজিয়ে গুছিয়ে তাকে কিয়ামত পর্যন্তের জন্য আরামের বিছানায় নতুন দুলার মতো ঘুম পাড়িয়ে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। সেই আরুস, নতুন দুলা, আল্লাহর ওয়ালিরা কবরের মধ্যে তাকে কিসের মতো, দুলার সম্মানে, সেজন্য তাদের সেই দিনকে ওরস হিসেবে আখ্যায়িত করা হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওরস মানে এই দুলার সেই পজিশন, সেই দিন তারা পেয়েছেন, সেজন্য এটার নাম শরীয়তে, এটা ওরস মানে ওলি আল্লাহর ওয়াফাত দিবস। এটা যারা নিশ্চিত ভাবে আমরা জানি ইনি আল্লাহর রাসূলের সাক্ষী দিয়ে কবরের মধ্যে সেই পজিশন লাভ করেছেন, এটা নিশ্চিত, তাদের জন্য আমরা ওরস পালন করি, ঠিক কিনা? যে কারোর জন্য কি করা হয়? করা হয় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি হকুল ইবাদের মধ্যে যাইতে পারি নাই। হকুল ইবাদ বিভিন্ন ভাবে কথা বেড়ে গেছে, যাই হোক অন্য কোন সময় আসলে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যা শুনেছি সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন আমিন। সুন্নি আকীদার উপরে অটল থাকার তৌফিক দান করুন। এই যে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, এজন্য আমি কথাগুলো ওইদিকে নিয়ে গেছি, আকীদার দিকে, যেহেতু এটা মাহফিল আহলে সুন্নাত ওয়াল জামাতের। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত কি, কাকে বলে, এটার আকীদা কি, এগুলো আমাদেরকে জানতে হবে, বিশ্বাস করতে হবে, এলাকায় প্রচার করতে হবে। আমাদের ভাইয়েরা যাতে কোনো বাতিল প্রকার ইউটিউব কিংবা ফেসবুকের বিভিন্ন বিভ্রান্তিমূলক কন্টেন্ট দেখে বিভ্রান্ত হতে না পারে, সেদিকে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এই ধরনের মাহফিল প্রত্যেক বছর আয়োজন করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আপনারা যারা উপস্থিত হয়েছেন, যারা বিভিন্নভাবে এখানে সাহায্য সহযোগিতা করেছেন, সকলের শিরকত শমুলিয়তকে আল্লাহ কবুল করে নিয়ামুল বদল জাযায়ে খায়ের নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।